সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। বিচারের একমাত্র জায়গা মানুষ। বৃহস্পতিবার দুপুরে কৃষ্ণনগরের জনসভার মঞ্চ থেকে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী। নিশানায় ইলেকশন কমিশন। বললেন, ইলেকশন কমিশন দিয়ে সরকার নির্বাচিত হয় না। বিচারের জায়গাগুলো সব বিজেপি এজেন্সি দিয়ে বন্ধ করে দিয়েছেন, কিন্তু বিচার একটা জায়গায় পাবেন, সেটা হচ্ছে মানুষ। গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি মানুষ, অন্য কেউ না। মানুষ নির্বাচিত করে সরকার, ইলেকশন কমিশন নয়। কমিশনকে নিশানায় রেখে কেন্দ্রের বিজেপি সরকারকেও এক হাত নিয়েছেন তৃণমূল সুপ্রিমো। বিজেপি চিঠি দিলেই নাম বাদ যাবে। বিজেপির আইটি সেলের তৈরি করা ভোটার তালিকা দিয়েই ভোট করানোর পরিকল্পনা কমিশনের। প্রশ্ন তুলে তোপ মমতার। এখনকার ইলেকশন কমিশনের কাজ হচ্ছে, বিজেপি একটা কমপ্লেন দিয়েছে, অনেক সবার নামে কমপ্লেন দিয়েছে, মানে বিজেপি ছাড়া সবার নাম বাদ। কেন বিজেপির কমপ্লেনে কাজ হবে আমি জানতে চাইছি। বিজেপি চিঠি দিলেই সেটা রামায়ণ মহাভারত, আর বিজেপি চিঠি দিলেই নাম কাটতে হবে। বিজেপির আইটি সেল আপনাদের ভোটার লিস্ট তৈরি করে দেবে, সেই ভোটার লিস্টে আপনারা ভোট করবেন। আপনাদের এটাই তো পরিকল্পনা। মনে রাখবেন, বিহার পারেনি, বাংলা পারবে। আপনার যা ইচ্ছে করে যান। বাংলায় ভোটের আগে কেন্দ্রীয় বাহিনীর লাগাতার হানা দেখেছে রাজ্যবাসী, সে কথাও মনে করিয়ে দেন সভামঞ্চ থেকে। সাফ জানিয়েছেন, ইডি, সিবিআই, বিএসএফ, সিআইএসএফদের বিজেপিতে পরিণত হতে বাধ্য করা হয়েছে। হুঁশিয়ারি সুরে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। বাংলায় এসআইআর করুন, এজেন্সি লাগান, ইলেকশনের আগে ইনকাম ট্যাক্স লাগান, ইডি লাগান, সিবিআই লাগান, বিএসএফ লাগান, সিআরপিএফ লাগান, সিআইএসএফ লাগান। ওদের আমি রেসপেক্ট করি, কিন্তু আজকে আপনারা ওদের বাধ্য করেছেন বিজেপিতে পরিণত করতে। এটা দেশের পক্ষে ভালো নয়। বছর শেষ হতে আর মাত্র কয়েকটা দিন। বছর ঘুরলেই বিধানসভার ভোট। তার আগে এসআইআর আবহে মাঠে নেমেছে শাসক বিরোধী দুপক্ষই। বারবার কাঠগড়ায় কমিশন। কোন দিকে ঘুরছে হাওয়া? প্রশ্ন থাকছে। ক্যালকাটা নিউজ।